শ্যামাসুন্দরী খালের তীরে গড়ে ওঠে আজকের রংপুর শহর। একসময় খালটি ছিল মানুষের জীবনযাত্রা, কৃষি ও নৌ চলাচলের প্রধান পথ। অতিরিক্ত দখল, দূষণ আর অব্যবস্থাপনার ফলে আজ এটি বিলীন হওয়ার পথে। শ্যামাসুন্দরী খাল রংপুর নগরীর প্রাচীন জলপথগুলোর একটি, যা সময়ের সাথে শহরের ঐতিহ্যের অংশ হয়ে ওঠে। একসময় খালটি ছিল রংপুর অঞ্চলের পানি নিষ্কাশন, কৃষি সেচ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উৎস। অবৈধ দখল, বর্জ্য ফেলা, অপরিকল্পিত ড্রেনেজ এবং খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় খালটি এখন কার্যত মৃতপ্রায়। বর্তমানে পরিবেশ দূষণের আঁতুড়ঘর হয়ে উঠেছে খালটি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই পানির কারণে আসলে শ্যামাসুন্দরীর হচ্ছে আবর্জনা ময়লাগুলো ফেলার কারণে এখানে মশার উপদ্রব মূলত হচ্ছে বেশি হয়ে গেছে। শ্যামাসুন্দরী খাল ধীরে ধীরে যে মানুষের যে অপদৃষ্টির কারণে সেটা হচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে এবং হচ্ছে বায়ু দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। এখানে মশার উপদ্রব বাড়তেছে। এখানে পাশে আমাদের বিশ্ববিদ্যালয়, হাজার হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করে, যাদের হচ্ছে যে শারীরিক এবং শারীরিকভাবে তাদের ক্ষতি সাধন করতেছে এই শ্যামাসুন্দরী খালের পরিবেশটা। সামনে যেহেতু জাতীয় নির্বাচন আসছে, তো এই এলাকা থেকে যে জনপ্রতিনিধি নির্বাচিত হবে তার কাছে আমার একটাই চাওয়া, সে যেন এই খালটি আবার ভালোভাবে পরিষ্কারের জন্য যে কর্মসূচি করা দরকার তা যেন করে। বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই প্রয়োজনীয় উদ্যোগ না নিলে ভবিষ্যতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে আমাদের সামনে একটা বড় অপরচুনিটি হচ্ছে, এই গত সপ্তাহে RD এর গেজেট হয়েছে, অর্থাৎ রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এই রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের শুরুতেই যদি শ্যামাসুন্দরী খালকে ফোকাস করে এবং তাদের কর্মপরিকল্পনায় রাখে যে আগামী 10 বছর পর আমি শ্যামাসুন্দরী খালকে এই জায়গায় নিয়ে যাব, এবং সেটা একদিনে না পারে পর্যায়ক্রমে, যে ঠিক আছে আমার প্রথম শ্যামাসুন্দরী ফার্স্ট ফেজ উত্তর অংশের পুরোটা রেস্টোর করে, সেকেন্ড ফেজ মধ্য অংশের, লাস্ট ফেজ সাউথ পার্ট, এইভাবে যদি নেয় তাহলে হয়তো সামনে একটা সম্ভাবনা আছে যে এই RD এর মাধ্যমে। তাছাড়া আসলে এইভাবে এই যে ছোটো ছোটো প্রজেক্ট 8 কোটি 10 কোটি টাকা বা বিভিন্ন সংস্থা আলাদা আলাদাভাবে করা, আসলে এটা দিন দিন এই নগরকে আরও বসবাসের অনুপযোগী করে তুলছে। কারণ রংপুর শহরের পাশে কিন্তু কোনো বড় কোনো নদী নাই। তিস্তা নদী এই শহরের যে কোনো প্রান্ত থেকে প্রায় 20 কিলোমিটারের বেশি দূরে, আবার ঘাঘর নদী সেটাও প্রায় 15 থেকে 20 কিলোমিটার। এখনই প্রয়োজনীয় উদ্যোগ না নিলে ভবিষ্যতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। একসময় যে খাল ছিল রংপুরবাসীর গর্ব, আস্থা হারিয়ে যেতে বসেছে মানুষের অবহেলায়। এই খালকে বাঁচাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও সচেতনতা। সাকিব আল হাসান, MCJ এগ্রিভিশন, শ্যামাসুন্দরী খাল, রংপুর।